CNN24 এর আজকের সংবাদে আমি শর্মি আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ বিক্রি করতে আসা এক দালাল আটক। সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ মঞ্চের উদ্যোগে এক দেশ এক নির্বাচন বিষয়ক আলোচনা সভা শিলচরে। এনসিসি জিপি শিলচর এনআইটি শিলচরে জাতীয় নিরাপত্তার উপর সেমিনার অনুষ্ঠিত। সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা উদ্যোগের ব্যবস্থাপনায় কৃষ্ণপ্রসাদ রায় মেমোরিয়াল ডিস্ট্রিক্ট চেস সিলেকশন টুর্নামেন্ট শুরু। লক্ষ্মীপুরে মণ্ডল কংগ্রেসের কর্মী সভা অনুষ্ঠিত। এখন আসছি বিস্তারিত সংবাদে। ডায়ালিসিসের কাজে ব্যবহৃত কিছু সামগ্রী একজন রোগীর কাছে বিক্রি করতে গিয়ে শনিবার হাতে নাতে ধরা পড়ে এক দালাল। মেডিকেলের তৃতীয় তলায় মেডিসিন বিভাগে গোপনে অভিযান চালিয়ে ইয়াদাম তাঁতি নামের এক কুখ্যাত দালালকে হাতে নাতে আটক করেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের উপ অধীক্ষক ডক্টর ঋতুরাজ ঠাকুরিয়া। এই দালালের কাছে থাকা একটি ব্যাগ থেকে চঞ্চল ভেনাস লাইন ইকুইপমেন্টস সহ বেশ কয়েকটি ফার্মেসি এবং ডায়াগনস্টিক সেন্টারের ভিজিটিং কার্ড জব্দ করেন ডক্টর ঋতুরাজ ঠাকুরিয়া। পরে ওষুধ সহ এই দালালকে হাসপাতাল অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত এবং অধীক্ষক ডক্টর দেব কুমার চক্রবর্তীর কাছে নিয়ে যান। বিগত 4 মাস থেকে এই সামগ্রীগুলো অধিক দামে হাসপাতালে রোগীদের কাছে বিক্রি করে আসছে দালালরা। ইয়াদম দাতির সাথে শিবাদেব নামের আরও একজন দালাল রোগীদের কাছে দীর্ঘদিন থেকে ওষুধ সামগ্রী বিক্রি করছে বলে স্বীকার করে ইয়াদম তাঁতি। পরে ধৃত দালালকে পুলিশের কাছে সমঝে দেন হাসপাতাল কর্তৃপক্ষ। আজকে সকালে আমি রাউন্ডের পরে আমি যখন অফিসে বসেছিলাম তখন ডায়ালিসিসের একজন টেকনিশিয়ান আসে আমাকে বলে যে এইরকম একজন মানুষ রেগুলার এখানে আসে কিনে পেশেন্টকে ডায়ালিসিসের অনেকগুলো জিনিস ম্যাক্সিমাম জিনিসগুলো আমাদের সব হসপিটাল থেকে দেওয়া হয়, যেগুলো আমাদের স্কিমে থাকে, আর যেগুলো থাকে না এগুলো আমাদের হসপিটাল আমাদের যেটা অমৃত ফার্মাসি থেকে ওখান থেকে আমরা পেশেন্টে পারচেস করি। তো শুনলাম কি এই মানুষজনে রেগুলার এই জিনিসগুলো এখানে নিয়ে ব্যবসায় করে। তারপরে আমাকে মানুষজন যখন বলল কি আজকেও মানুষজন ঘোরাঘুরি করে, আমি ইমিডিয়েটলি মানুষজনকে যাই দেখি উনার ব্যাগ একটা নিয়ে উনি একজন পেশেন্টের সঙ্গে খুব আলাপ করতেছিল। তখন ব্যাগে খুলে দেখি উনার কাছে প্রচুর পরিমাণে ডায়ালিসিস ক্যাথেটার, গাইড ওয়ার আর ইন্ট্রোডিউসার নিডেল এগুলো ওনার কাছে ছিল। সঙ্গে সঙ্গে আমি উনাকে ধরে নিয়ে আসলাম আর আমাদের প্রিন্সিপাল আর সুপারিনটেন্ডেন্ট স্যারকে আমি এই বিষয়টার বিষয়ে জানাইলাম। এরকম অনেক সময় শুনি কিন্তু পেশেন্টের কমপ্লেন না পেলে এগুলো ধরা মুশকিল। আমরা সবসময় একটা রাউন্ড দিই আর পেশেন্টকেও সবসময় অবগত করে রাখি যে আপনারা এরকম যদি কোনো পেশেন্টের পার্সনে অ্যাপ্রোচ করে ডেফিনেটলি আপনারা আমাদেরকে জানাবেন। কিন্তু আজকে যাই আমরা টিপ অফ পাইলাম সঙ্গে সঙ্গে আমরা এটার উপরে অ্যাকশন নিলাম। মেডিকেলে দালালিয়া প্রায় আমাদের কানে এগুলো খবর আসে। তো রুগীর আত্মীয় স্বজনরা যদি সঠিকভাবে আমাদের কাছে কমপ্লেন না দেয় অনেক ক্ষেত্রে দালালকে আমরা ধরতে পারি না। তো আজকে একটা সুনির্দিষ্ট একটা খবর আমরা পেয়েছিলাম যে এরকম ঘোরাঘুরি করছে, প্লাস ডায়ালিসিস ইউনিটের ভিতরে ঢুকে গেছে। তো খবর পেয়ে আমাদের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আছেন ডক্টর ঋতুরাজ ঠাকুরিয়া, উনি গেলেন, গিয়ে ওনাকে মানে একজন সন্দেহজনক ব্যক্তি যিনি অনেকগুলা ক্যাথেটার যেটা আমাদের ডায়ালিসিসে ইউজ হয় ওইটা নিয়ে পেশেন্ট পার্টির সাথে ডিলিং করছিল, তো ওনাকে হাতে নাতে ধরা হলো। তো ধরার পরে জানা গেল যে এই লোকটা গত 4 মাস ধরে এখানে এইগুলা কাজ করে যাচ্ছে। তারপরে আরও কয়েকজনের নাম বললো, এগুলা নাম প্লাস অনেকগুলা ভিজিটিং কার্ডও দেখালো, অনেকগুলো ফার্মেসি বা ওই ডিস্ট্রিবিউটারের নাম লেখা আছে। এগুলো আমরা পুলিশকে অলরেডি দিয়ে দিয়েছি। তো আমাদের একটাই কথা যে রুগীদের ক্ষেত্রে বা রুগীর আত্মীয় স্বজনরা যারা আসেন শিলচর মেডিকেল কলেজে, আমরা কিন্তু অনেক জায়গায় ডিসপ্লে করে রেখেছি যে দালাল মুক্ত শিলচর মেডিকেল কলেজ, কারণ আমরা উই হ্যাভ টেকেন জিরো টলারেন্স এগেনস্ট অল কাইন্ড অফ করাপশনস। সো এটারই পার্ট হিসাবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দালাল ধরা পড়লেও রুগীরা এগুলা নিয়ে কোনো লিখিত অভিযোগ দাখিল করেন না, যার জন্য ওদেরকে পুলিশ ধরে নিয়ে গেলেও খুব সহজে ওদেরকে ছেড়ে দেয়, ওই দিনই ছেড়ে দেয়। তো এগুলোর ক্ষেত্রে আমরা আশা করছি আমাদের ডিস্ট্রিক্ট প্রশাসন এবং পুলিশ প্রশাসন একটু কড়া পদক্ষেপ নেবেন যাতে শিলচর মেডিকেল কলেজকে দালালমুক্ত করা যায়। আর আমাদের যারা টিচার্সরা আছেন বা
ফ্যাকাল্টিজ আছেন, ওরাও অনেক চেষ্টা করে যাচ্ছেন। যেরকম আজকের ক্ষেত্রে তো ফুল ক্রেডিট গোজ টু আমাদের ডক্টর ঋতুরাগ ঠাকুরিয়া, যিনি আমাদের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট। উনি খবর পেয়ে ওনাকে একদম হাতে নাতে ধরে এনেছেন। তারপরে ব্যাপারটা এখন আমরা পুলিশকে সমঝে দিয়েছি এবং উনি লিখিত বক্তব্য দিবেন। তারপরে আমাদের সুপারিনটেন্ডেন্ট স্যার এটা নিয়ে এফআইআর লজ করে দেবেন লোকাল পুলিশ। শনিবার বিকেল ৩টা থেকে সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে শিলচর গান্ধী ভবনে এক দেশ এক নির্বাচন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আসাম বিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নিরঞ্জন রায়, প্রাক্তন অধ্যাপক ডক্টর বিভাস দেব, আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, আইনজীবী ধর্মানন্দ দেব পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভারম্ভ হয়। আলোচনা সভায় উপস্থিত সবাই বক্তব্যে রাজনৈতিক স্থায়িত্ব বজায় রাখতে হলে এক দেশ এক নির্বাচন বিষয়ে সহমত পোষণ করেন। সুবীর ধর এবং মোহিনী দাসকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। সেই ধর্মানন্দ দেব মহাশয়কে আমরা বরণ করে দিচ্ছি, বরণ করে নেব। আজকে ৭৮ বছর 78 ইয়ার্স ভারতবর্ষের স্বাধীনতার পরে যে সময়োচিত এক দেশ এক নির্বাচন এবং এক দেশ এক নির্বাচন গণতন্ত্রের যে শক্ত ভিত, সেটা কিন্তু তার উদ্ভাবন হয়েছিল 1858 সালে। 1858 সালে 1 আগস্ট এব্রাহাম লিঙ্কন যখন ডেমোক্রেসিকে বর্ণনা করলেন, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল, ওই সময়ে আমাদের দেশ গাঢ় অন্ধকার, কলোনিয়াল ব্রিটিশ শাসন চলছে আমাদের দেশে এবং ডেমোক্রেসি, মডার্ন ডেমোক্রেসি। আশ্চর্যজনক ভাবে এই যে 1858 সালের যে ডেমোক্রেসি, গণতন্ত্র হয়েছিলেন যে বর্ণনা, তার কিন্তু ভিত তৈরি হয়েছিল ভারতবর্ষে যিশু খ্রিস্টের জন্মের 4000 বছর আগে। ইন্দোনেশিয়া এই ধরনের 7টি দেশ রয়েছে যেখানে এক দেশ এক নির্বাচন ইতিমধ্যে প্রচলন রয়েছে। 2019 সালে ইন্দোনেশিয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এক দেশ এক নির্বাচন অনুষ্ঠিত করা এবং 2024 সালের 14 ফেব্রুয়ারি তারিখে সেই দেশে এক দেশ এক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই দেশে একস্তরীয় বা দ্বিস্তরীয় বা ত্রিস্তরীয় নয়, পঞ্চস্তরীয় অর্থাৎ 5 লেভেলে নির্বাচন হয়েছে। অর্থাৎ রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ন্যাশনাল অ্যাসেম্বলি, রিজনাল অ্যাসেম্বলি, মিউনিসিপাল ইলেকশন, এই 5টি লেভেলে একসাথে একই দিনে ইলেকশন হয়েছে। একই দিনে একই সঙ্গে ভোট হয়েছে 5টি লেভেলে। আর যদি আমরা ভারতবর্ষে সেই নীতি প্রচলন করতে পারি তবে আমরা সেই বিশ্ব রেকর্ড করতে পারবো। তবে এটি সত্য কথা যে ভারতবর্ষে এই সিস্টেম নতুন নয়। ভারতে যদি আমরা রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করি, স্বাধীনতার পর যখন প্রথম নির্বাচন হয় 1951-52 সালে বা 1957 সালে, 1962 সালে, 1967 সালে, আমরা দেখেছি এক দেশ এক নির্বাচন ভারতবর্ষে হয়েছিল। 1967 সালে শুধুমাত্র উত্তরপ্রদেশে 4টি দফায় নির্বাচন হয়েছিল, বাকি একসাথে বিধানসভা এবং লোকসভা নির্বাচন হয়েছিল। আসামের রাজ্যপালের রাষ্ট্রীয় সুরক্ষা উৎসাহ যোজনার অধীনে 3 আসাম ব্যাটালিয়ন এনসিসি এনআইটি শিলচরে জাতীয় নিরাপত্তায় যুবদের ভূমিকা শীর্ষক একটি আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল জাতীয় নিরাপত্তা এবং জাতির নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে যুব সমাজ, বিশেষ করে এনসিসি ক্যাডেটদের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সীমান্ত নিরাপত্তা বিষয়ক বিএসএফ, মিজোরাম সদর দফতর এবং কাছাড় ফ্রন্টিয়ারের ডিআইজি আহসান শাহিদির একটি ইন্টারঅ্যাক্টিভ অধিবেশন এবং কর্মশালা। Forces, intelligence agencies and the government policies. While these are undeniably essential pillars for it, these are not the only ones. In the era of rapid technological advancements, global interconnectivity and the shifting geopolitical landscapes, the role of youth becomes even more vital. They are not just leaders of tomorrow, but the active participants in the landscape of today. Firstly, youth brings a fresh perspective and innovation in the society. In a world where cyber threats
misinformation and economic stabilities are increasing. क्वार्टर में जितने पिलर्स लगाए गए उनका भी चेकिंग होता है, दोनों देश चेक करते हैं, उनको यकीन करते हैं कि हाँ ये जहां पर लगाया गया तो वहीं पर है, कोई शिफ्ट नहीं किया गया। শনিবার থেকে দুদিন ব্যাপী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা উদ্যোগ সংস্থার ব্যবস্থাপনায় কৃষ্ণপ্রসাদ রায় মেমোরিয়াল ডিস্ট্রিক্ট চেস সিলেকশন টুর্নামেন্ট শুরু হলো। সমাপন হবে আগামীকাল অর্থাৎ রবিবার। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে শিলচরের হাইলাকান্দি রোড অবস্থিত এক আভিজাত্য বিবাহ ভবনে। স্বর্গীয় কৃষ্ণপ্রসাদ রায় হলেন বর্তমানে আসামের মন্ত্রী কৌশিক রায়ের পিতৃদেব। তার স্মৃতি রক্ষার্থে গত বছর থেকে শুরু হয়েছিল উদ্যোগ নামে সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে দাবা প্রতিযোগিতা, পরিচালনায় ছিল কাছাড় জেলা দাবা সংস্থা। প্রতিযোগিতায় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন উদ্যোগ সংস্থার সভাপতি গোপাল রায়, সহসভাপতি অরুণ কুমার পাল, সম্পাদক মলয় রায় সহ অন্যান্যরা। এটা উদ্যোগ সামাজিক সংস্থা স্বর্গীয় কৃষ্ণপ্রসাদ রায় কাছাড় ভিত্তিক দাবা প্রতিযোগিতার দ্বিতীয় সংকলন। এবার আমরা গত বছর 2024 ইংরেজিতে এই প্রতিযোগিতা আয়োজন করেছিলাম এবং ভালো সাড়া পেয়েছিলাম। আর এবার আমরা এটা আয়োজন করেছি। গত বছর যে আয়োজন করেছিলাম এটা আমরা একটা স্কুলের ক্যাম্পাসে করেছিলাম। এগুলো দেখেছি যে স্কুলের ফ্যান থাকলেও ছাত্রছাত্রীদের অনেক কষ্ট হয় এই প্রতিযোগিতা, যেহেতু এটা ব্রেনের খেলা, অনেক সময় বসে থাকতে হয়, এক জায়গাতে বসে থাকতে হয় ছাত্রদের। এই জন্য আমরা এবার একটা প্রাইভেট জায়গাতে আমরা এখানে করছি, এখানে যাতে যারা খেলোয়াড়রা আছে যাতে সুন্দর মন স্থির রাখতে পারে, যাতে কোনো জন্য কোনো অসুবিধা হয় না। এই জন্য আমরা আর প্রথম কথা তো নিউজের জায়গাতে যেহেতু কোনো খেলার মাঠ নেই, এই জন্য আমরা এই ইনডোর গেমের আয়োজন করি। আগেও করেছি প্রতিযোগিতায়, কিন্তু শুধু কৃষ্ণপ্রসাদ রায়ের নামে এই যে প্রতিযোগিতা, এটা আমরা দ্বিতীয় সংকলন। আর আমরা এতে কিছু আর্থিক মানে ক্যাশ প্রাইজও দিচ্ছি। প্রথম পুরস্কার আমরা 30,000 টাকা, 20,000 টাকা দেবো, দ্বিতীয় পুরস্কার 13,000, তৃতীয় 8,000, 5,000, 4,000 করে আমরা। এবং শুধু প্রতিযোগিতা ভেটারান প্লেয়ার আছেন, যারা সিনিয়র প্লেয়ার, তাদের উৎসাহ দেওয়ার জন্য আমরা একটা ওদেরকে বেস্ট যারা আসবেন ওনাকেও পুরস্কৃত করবো। মহিলারা যাতে আরও বেশি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের মধ্যে যে বেস্ট হবে ওনাদেরকে আলাদাভাবে পুরস্কৃত করবো। এবং ছেলে মেয়ে দুটো ক্যাটাগরিতে এই খেলা পুরস্কৃত হবে। এবং প্রত্যেককে আমরা যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ তাদেরকে আমরা পুরস্কার দেবো, প্রাইজ দেবো, ট্রফি দেবো, সার্টিফিকেট এবং উইথ ট্র্যাকশুট দেবো। এই ট্র্যাকশুটটা করে এখান থেকে ফোর্থ পর্যন্ত ওরা সিলেকশন হবে, ডিস্ট্রিক্ট সিলেকশন হয়ে স্টেটে খেলতে যাবে। যখন স্টেটে যাবে এইটা জার্সিটা পরে যাবে। আজ পয়লাপুর রাজীব ভবনে লক্ষ্মীপুর ব্লক কংগ্রেসের আহ্বানে মণ্ডল কমিটির কর্মকর্তাদের নিয়ে বুথ কমিটি সশক্তিকরণ নিয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সমষ্টির ইনচার্জ দিব্যজ্যোতি বড়ুয়া, লক্ষ্মীপুর ব্লক ইনচার্জ ডক্টর এম শান্তিকুমার সিংহ সহ অন্যান্যরা। এদিনের সভা পৌরোহিত্য করেন ব্লক সভাপতি মহিবুর রহমান খান। এদিনে সভার কংগ্রেস কর্মীদের উপস্থিতি লক্ষণীয় ছিল। রক্ষণাবেক্ষণ করবে এইরকম দায়িত্ব বুথ কমিটির ভিতরে আমাদেরকে দিতে হবে। কারণ আরো একটা কথা আছে যে 2021-এ আমরা সেই বুথে কত ভোট পেয়েছিলাম, বিজেপি কত ভোট পেয়েছে, 2024-এ আমরা কত ভোট পেয়েছি, বিজেপি কত ভোট পেয়েছে। তো প্রত্যেক বুথে আমাদের ভোটার আছে, সেটা আমাদের জানা, দিল্লিও জানে, গুয়াহাটিও জানে। এখন আমাদের যারা আছে আমাদের ভোটার, তাদেরকে বাদ দিয়ে যারা নতুন ভাবে বিজেপিতে চলে গেছে আমাদেরকে ছেড়ে, তাদেরকে আবার আমাদের দলে কিভাবে আনতে পারে সেই দায়িত্ব কিন্তু বুথ প্রেসিডেন্ট এবং সেই ইনচার্জ। শ্রীভূমি জেলা আয়ুক্তের বাসভবনের উল্টো দিকের গৃহস্থের ঘরে দুঃসাহসিক চুরি, দেখুন সবিশেষ। শ্রীভূমি শহরে চোর পুলিশের লুকোচুরি খেলা হচ্ছে কিনা এ নিয়ে চর্চা ছড়িয়েছে। একদিকে জেলা পুলিশ প্রশাসন জোর গলায় বলছে শহরে রাইডিং স্কোয়াড টহল দিচ্ছে রাতের দিকে, অন্যদিকে চোরেরা হাত সাফাই করে নিয়ে যাচ্ছে গৃহস্থের ঘরের তালা ভেঙে। শুক্রবার শ্রীভূমি শহরের জেলা আয়ুক্তের বাসভবনের উল্টো দিকে এক গৃহস্থের ঘরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।
ঘরের ছাদের অ্যাজবেস্টার ভেঙে প্রথমত গ্রিলের তালা ভেঙে অতঃপর ঘরের তালা ভেঙে দিয়ে ঘরে ঢুকে সামগ্রী তছনছ করে দেয়। মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে যেতে পারে এমনটা আজ করছেন গৃহস্থ নেভি রানী রায়চৌধুরী। মিডিয়ার সামনে তিনি বলেন, কর্তব্যের খাতিরে আজ সকাল 9টায় ঘর থেকে বেরিয়ে কর্তব্যস্থলে যান। বিকেল 4টায় ঘরে এসে দেখেন ছাদের অ্যাজবেস্টার ভাঙা অবস্থায়, তালাগুলো ভাঙা, ঘরের আসবাবপত্র তছনছ। স্থানীয়রা সদর থানায় খবর দিলে পুলিশ এসে সব খবরাখবর নেয়। প্রসঙ্গত জেলা আয়ুক্তের বাসভবনের উল্টো দিকে ঢিলছোড়া দূরত্বে নেভি দেবীর বাসভবনের নিশি কুটুম্বের তাণ্ডব দিনের আলো যা সবার আতঙ্কিত করে দিয়েছে। লাগাইয়া ডিউটিতে গেছি, ওখানে আইয়া দেখি ঠিক ডিসি বাংলার অপোজিটে বাসাটা তালা ভাঙ্গিয়া চোর ঢুকিয়া গড়ের ফ্যান টেন নিচে, তারপরে পুরা গড় ছানিয়া মারিয়া আরো কিছু নিচে নি, আমি এখনো দেখছি না। টাকা পয়সা থাকলেও তো আমি কইতে পারি আর না। কোন সময় চুরি হয়েছে? আপনি চুরি হয়েছে আমি টাইম তো কইতে পারতাম না, আমি 9টায় গেছি আর 4টায় ঘর আইছি। 4টায় আসার পরে আপনি দেখলেন? আমি দেখলাম ওই রকম ঘর। কোন দিকে ঢুকেছে? ওই চালে দিয়া ঢুকিয়া সিলিং ভাঙছে, ওই যে অ্যাডভাস্টারের। পুলিশ এসেছিল না? হ্যাঁ পুলিশ এসেছিল, এসে দেখেছে। হ্যাঁ এইভাবে ডিসি বাংলার লাগা যে এই বিল্ডিং এ চুরি, আপনি কি বলবেন? শহরে রাইডিং স্কোয়াড দেওয়া বলে পুলিশ সুপার বলে থাকেন। আমি কি করবো, আমি তো কিছু বুঝতে পারতেছি না, কারণ আমার নাই ছেলে নাই মেয়ে নাই হাজবেন্ড, আমার কেউ তো নাই। ফিরছি একটি বিরতির পর। Dear parents, students and well wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। কথা বাক শিল্প চর্চা কেন্দ্র ও মধ্য শহর সাংস্কৃতিক সমিতির বিশ্ব কবিতা দিবস পালন, দেখুন সবিশেষ। প্রতি বছরের মতো এবারও মধ্য শহর সাংস্কৃতিক সমিতির সভাগৃহে কথা বাক শিল্প চর্চা কেন্দ্র এবং মধ্য শহর সাংস্কৃতিক সমিতির যৌথ ব্যবস্থাপনায় 21 মার্চ বিশ্ব কবিতা দিবস পালন করা হয়। এই বিশ্ব কবিতা দিবস উপলক্ষে কবি সাহিত্যিক কাজল দেমতা, আবৃত্তিকার ও নাট্যকর্মী প্রদীপ দাস, আবৃত্তিকার অমিত শিকিদারকে উত্তরীয় পড়িয়ে সম্মাননা জানানো হয়। এদিন বহুভাষী কবিতা সম্মেলনে বাংলা, হিন্দি, বিষ্ণুপ্রিয়া, মণিপুরী, ডিমাসা প্রভৃতি ভাষার কবিরা কবিতা পাঠ করেন। আমন্ত্রিত শিল্পীদের সঙ্গে পাল্লা দিয়ে 4-5 বছরের শিশু থেকে বয়স্ক শিল্পীরা ও বিভিন্ন ধরনের কবিতা পরিবেশন করেন। কিশোরী পাখি নই আমি, যে দাঁড়াইত প্রতিদিন রোগে ঝড়ে চলে, যার দুবাহুতে ছিল শক্তির চমক, যাকে অন্ধপূর্ণা নামক ঈশ্বরী করুণা দিলেন অবশেষে। সন্তানের জন্য যার ছিল শুদ্ধ কাতর আকুতি, আল্লাহর কাছে নত জানু সম্রাট বাবন আমি নই, যে দুরন্ত ছিল মৌতে পাহাড়ে ঘিরে খাবে। ও ভেবেছে তারা উঠছে বুঝি, আমরা যখন উড়িয়েছিলেন ফানুস, আমি যখন খাওয়া
26তম বিশ্ব কবিতা দিবস উদযাপন করল লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ। দেখুন বিস্তারিত। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ অত্যন্ত গৌরব ও উৎসাহের সাথে পার্ক রোডের সেন্ট্রাল সিনিয়র সেকেন্ডারি স্কুলে 26তম বিশ্ব কবিতা দিবস উদযাপন করে অনুষ্ঠানে বহুভাষী কবিদের আমন্ত্রণ জানানো হয়। প্রথমে গাইডিং লায়ন সঞ্জীব রায় উপস্থিত দর্শকদের মধ্যে এই মর্যাদাপূর্ণ দিবসের মূল ভাবনা ও তাৎপর্য ব্যাখ্যা করেন, যা 1999 সালে ইউনেস্কো দ্বারা আরম্ভ করা হয়েছিল। বরাক উপত্যকার বিশিষ্ট কবি মদন সিংহল ও মধু পারেক, শ্যামলী ভট্টাচার্য, কুসুম কলিতা, শিল্পী ভট্টাচার্য, সুপ্রভা রাজকুমারী সিনহা এবং পুরবীনাথ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সকল কবিকে সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া দুই তরুণ কবি সৃষ্টি ভট্টাচার্য ও উপাসনা দে আবৃত্তির মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। তাদের বই উপহার দিয়ে সম্মানিত করা হয়, যাতে যুব সমাজের মধ্যে বই পড়ার সংস্কৃতি এগিয়ে নেওয়া যায়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্লাব ভ্যালি ভিউ এর সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়। खिलने लगा बसंत है, खिलने लगा बसंत है, हरा भरा हर खेत, रिमझिम बरखा आ रही भिगा रही है रे, बहुत खूब भिगा रही है रेत महक मिट्टी की आए, भिगा रही है रे महक मिट्टी की आए, कि कोयल कूकी आग के तरफ गाए, आने लगी बयार फूल फल लगते घिरने, हमर मोहक ऋतुराज लगी है कुदरत खिलने। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।